আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রবাসীরা সবাই ভালো আছি। আমরা যারা প্রবাসীরা মিডল ইস্টে আছি বর্তমানে, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত সহ মিডল ইস্টের যে কোনো দেশে আমরা যারা আছি না কেন, আমরা অনেকে হয়তো অনেক আতঙ্কে আছি। কারণ কখন একটা মিসাইল এসে পড়ে আমাদের উপরে, এটার কোনো দিক নির্দেশনা বা সময় নাই। কারণ যখন তখন রবার দেখতেছি মাথার উপর দিয়ে মিসাইল যাচ্ছে। তবে মিসাইল যে যাচ্ছে মাথার উপর দিয়ে আমার মনে কোনো আতঙ্ক নাই আলহামদুলিল্লাহ। কারণ একটাই, কারণ এই মিসাইলগুলো ওই সকল লোকদেরকেই ধ্বংস করার জন্য মারা হয়েছে। ইরান মারছে যারা জাহেল, যারা ফ্যাসিবাদ, যারা খুনি। কারণ হচ্ছে মনে করেন যেভাবে ফিলিস্তিনে আমাদের মা বোন সহ আমাদের ভাইদেরকে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে, এবং একমাত্র ব্যক্তি যিনি আমেরিকার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে, তাকে হত্যা করেছে। এই মুহূর্তে আমার মনে হয় ইসরায়েলকে একেবারে শেষ করে দেওয়াটাই উত্তম। কারণ ওরা ওই জাতি, এমন জাতি যে জাতি সবসময় মানুষের খারাপ চাই, কখনো ভালো চায় না। তো আপনারা দোয়া করবেন। আমি চাই যারা এই মুনাফিক, এই মিডল ইস্টের যারা মুসলমান, নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না, এরা হচ্ছে মুনাফিক। সৌদি আরব সহ, দুবাই সহ, কাতার, আরব আমিরাত সহ, মানে যেগুলো আছে, এরা হচ্ছে নামে হচ্ছে মুসলমান কিন্তু এরা হচ্ছে মূলত মুনাফিক। এদের বাইচে থাকার কোনো অধিকার নাই, ঠিক আছে? এদের সহ আমাদেরকেও রয় দিক, এতে আমাদের কোনো দুঃখ নাই। আমাদের যদি আল্লাহ এইভাবে আমাদের যদি মৃত্যু রাখে, আমরা এইভাবে আল্লাহ রহমতে আমরা এই মৃত্যুকে সাদরে গ্রহণ করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে এইভাবে সাদর গ্রহণ করে, এটার জন্য আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আমাদের সকল মুসলিম জাতি যেন এদের এই কুলাঙ্গারদের থেকে মুক্তি লাভ করে।